হযরত ইমাম বুখারীর কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, মাটির থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। একটানা 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসতো। মানুষ মাটি নিতে 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 মাটি শেষ, কবর ভেঙে যাবে উপক্রম। 16 বছর পরে আল্লাহর একজন মকবুল ওলি রওজার পাশে দাঁড়ায় হাত তুলে, ইয়া রাব্বি, ইমাম বুখারীর কবর থেকে যদি এইভাবে সুঘ্রাণ ছড়াইতে থাকে, কিয়ামত পর্যন্ত ওনার কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই সুঘ্রাণ বন্ধ করে দেন, নতুবা ইমাম বুখারীর রওজার অস্তিত্ব পাওয়া যাবে না। 16 বছর পরে রব্বুল আলামিন সুঘ্রাণ বন্ধ করে দিলেন। 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো। উলামায়ে কেরাম বলল, সুঘ্রাণটা কেন হলো জানেননি? উনি আমার রসুলের হাদিসের খেদমত করেছেন, নবীর হাদিসের বাগানের খেদমত করার জন্য তার কবরে এরকম রওজা হয়ে গেল। আরে আমার নবীর হাদিসের খেদমত করার জন্য যদি ইমাম বুখারীর কবর রওজা হয়ে যায়, তাহলে আমার নবীর রওজাকে যারা কবর বলে রওজা বলতে চায় না, রওজা বললে যারা বেদাতের ফতোয়া দেয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? বেদাতি কামরা না হেরা উদর ফিন্ডি বুদুর গাড়ি দোষ চাপাইছে, দোষ করছে, চুরি করছে একজন, চাপাইছে আরেকজনের গাড়ির উপরে। নিজে হলো অরিজিনাল বেদাতি, চাপাইছে আমরার উপরে। কথা ঠিক কিনা? কত বড় জাহিল জুক্কার, কত বড় কাজ্জাব পৃথিবীতে তৈরি হয়েছে, কত ভ্রান্ত মতবাদ পৃথিবীতে সৃষ্টি করতেছে। একটার পর একটা, একটার পর একটা ভ্রান্ত মতবাদ তৈরি করতেছে। আপনাকে আজকে একটা তথ্য দিয়ে যাই, খুব মনোযোগ দিবেন। আমার 2টা যুক্তি সারা জীবন মনে রাখবেন, মনোযোগ দেন। আপনি খুব দামি টুপি মাথায় দিছেন, খুব দামি এবং খুব দেখতে চমৎকার। আপনার দাড়িও মাশাআল্লাহ খুব চমৎকার, পাগড়িও মাশাআল্লাহ ফরিদ সাহেবের চেয়ে খুব সুন্দর চমৎকার, জুব্বাও খুব মাশাআল্লাহ সৌদি আরবের সবচেয়ে দামি কাপড়। আপনার জায়নামাজও মাশাআল্লাহ হেরেম শরীফ থেকে কিনে আনছেন, এটাও খুব দামি। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়েন, ছাড়েন না, জিকির আজকার তসবিহ তাহলিল ছাড়েন না। প্রত্যেক রমজানে মক্কায় যান, এতেকাফ বসে, হেরেমে সময় কাটান, হজ করেন, উমরা করেন, যাকাত ফিতরা দেন, কিন্তু আপনি সুদ খান। জোরে বলেন না, না একসাথে বলেন, জোরে বলেন শেষ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। টুপি, দাড়ি, নামাজ, জিকির, রোজা, হজ, ইতিকাফ, দান সদকা, উমরা, তাহাজ্জুদ, কিছু আসেনি? কিছু আসেনি? পাগড়ি, জুব্বা, জায়নামাজ শেষ। কয় কারণে শেষ হইল? কয় কারণে? কি শেষ হইল? সব শেষ হইল। এক কারণে কি হইল? সব শেষ হয়ে গেল। বলে কারণ কি? আপনার খাবার যখন হারাম, তখন আপনার রক্ত হারাম, পানি হারাম, দেহ হারাম, কলিজা হারাম, ফেসফা হারাম, চামড়া হারাম, গোশত হারাম, হাড্ডি হারাম, সব হারাম। কি কথা কন না কেন? ওয়াজ আমার হয়ে গেছে, এবার এই ওয়াজ নিয়ে বাইর চলে যান না, আর কিচ্ছু লাগতো না, এটা নিয়ে বাইর চলে যান, এই ওয়াজটা নিয়ে বাইর চলে যান, আর কিচ্ছু লাগতো না। কেউ যদি 1,00,000 বছর হায়াত পায় আর 1,00,000 বছর ওইভাবে ইবাদত করে, কিন্তু 1,00,000 বছরের সুদ খায়, কাজ হবে না। কথা কন না কেন? আরেকজনের টুপি মন্দ, চেহারা মন্দ, দাড়ি মন্দ, জায়নামাজ মন্দ, সব সিরা ছোটা, গরিব মানুষ, খায় কম, কথা কম, নামাজ কম, জিকির কম, কিন্তু হালাল, কবুল হয়ে যাবে। কথা কন না কেন? জোরে বলেন, কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে।
সে যদ্দুর জিকির করবে তদ্দুরই কবুল হবে, যদ্দুর নামাজ পড়বে তদ্দুরই কবুল হবে, যদ্দুর রোজা রাখবে তদ্দুরই কবুল হবে, যদ্দুর জাকাত দিবে তদ্দুরই কবুল হবে। একজনে যদি 1000 কোটি টাকাও জাকাত দেয়, কিন্তু সব যদি সুদের টাকা হয় 1 টাকারও সওয়াব হবে না। আর একজন যদি 1 টাকা দান করে, যদি ওই 1 টাকা হালাল হয়, তাহলে 1 টাকায় উহুদ পরিমাণ পাহাড়ের বরাবর আল্লাহ দান করবে। একসাথে বল আল্লাহু আকবার। ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন? একবারে সাচ্চা কাচ্চা অরিজিনাল ওয়াজটা করে দিছি। এবার আসেন, একজন সারা জিন্দেগি ইবাদত করছে, সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন জিকিরে ফিকিরে মসজিদে দানে সদকায়ে জিহাদে সবকিছুতে অংশগ্রহণ করছে, কিন্তু আকীদা নষ্ট। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ। ময়দানে মেহশরে কারো চেহারা মলিন হয়ে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তোদের চেহারা মলিন করো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে নাফরমানি হয়ে গেছিলি। বলে ঈমান আনার পরে নাফরমান কেমনে হয়? যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা কোন ঠিক কি না? যারা বলে রাসূল করিমের ক্ষমতাহীন কিচ্ছু নেই, মরে গেছে, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা কোন ঠিক কি না? ঈমান আনার পরে কি হয়? ঈমান আনার পরে কি হয়? ঈমান হয়। فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ সেই দিন বলবে, দূর হ, জাহান্নামে চলে যাও, আজকে আমি আল্লাহর দরজায় তোদের কোনো জায়গা নাই। শেষ। একসাথে বলেন কি শেষ? জোরে বলেন কি? জিকির, ইবাদত, নামাজ, রোজা, তাহাজ্জুদ, হজ, উমরা সব শেষ, কিচ্ছু নেই। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বুঝে যান। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। বেশি লম্বা কথা বলবো না, সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না, খুব মনোযোগ দেন। ওই আল্লাহর বান্দা কবর, ভিতর থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল। 30 থেকে 50 মাইল ব্যাপৃত পুরা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ। উলামা ইকরাম আসলো, হাজার হাজার মুসলমানরা ছুটে আসলো, হিন্দু বৌদ্ধ সব আসছে। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্যে হাজার হাজার মানুষ ভিড় করে ফেললো। কবরের পরে এসে দেখে সত্যি সুঘ্রাণ, বড় চমৎকার ফুলের বাগান। ব্যাপার কি, এটা কেমন করে হলো? সবাই আশ্চর্য। উলামা ইকরাম এসে বললো, দেখো সময় হয়ে গেছে, দেখেন আপনারা দ্রুত গতিতে বাঁশ দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দেন। আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কবুল করেছে, এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের, আমি মনে করি যারা আমাদের দেশের গরিব মানুষ আছে, তারা হলো সাচ্চা।
তার পয়সা হালাল, খাবার হালাল, ডাল হালাল, পানি হালাল, পোশাক হালাল। যদি এটির ভিতরে তালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, পরিষ্কার অপরিচ্ছন্ন কম থাকে, মন্দ থাকে, কম দামি থাকে, কিন্তু হালাল 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 হালাল। হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। হালাল হালাল হালাল। এই জন্য গরিবরা ধনীদের 500 বছর আগে বেহেশত যাবে। বাড়ি যায় তাবরক খাই, বাড়ি যায় ভাত খাইতে খেতে সুবহানাল্লাহ কয়ে একসাথে বলে। না না হয় না, আমি আরো ব্যাখ্যা করতেছি, জোরে বলে বলাই না। কিরে তোরা কবি টবি না রে, ওরা হইতে না নি রে সুবহানাল্লাহ। এমনি যেমনি বইয়ের ইচ্ছত মনে হয়েছে একবার আমার উপর বেজার ইচ্ছত নিয়ে। আরেকজন তো মোরাকাবা শেষদার চলে গেছে। যাক 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 যাক, ওর 10টার সময় ঘুমানোর অভ্যাস। আপনি একটু চিন্তা করেন তো, একটু ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, আপনি অবাক হবেন। আমি আমার মাদ্রাসায় বলে দিছি, ওরা আসরের থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করবে। মাদ্রাসা যদি ভাঙ্গিয়ে ফেলায় তাও কিছু করবে না, কারণ এই সারাদিন 24 ঘন্টা আটকা থাকে। এই 1.5 ঘন্টা মাত্র হাতে সময় পায়। এই সময়ের ভিতরে ওরা যত 24 ঘন্টার উসুল আদায় করে নেয়। এই জন্য দেখবেন এই 1.5 ঘন্টার ভিতরে তুফান আকারে চলতে থাকে। বেরিয়ে বেরিয়ে দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি লাফালাফি গুতাগুতি চলতে থাকে। অনেকে বুঝে না, এই মাদ্রাসার পোলাপানরা দুষ্ট। আসলে দুষ্ট না, এই সময় যদি খেলাধুলা না করে তাহলে অসুস্থ হয়ে পড়বে। ওকে এই সময় খেলাধুলা দিতে হবে, করুক খেলাধুলা, দম সে চালাইতে হবে। এই বয়সে তো আমরা পেশাব কেমন করবো এটাও জানছি না। ওরাই যে বয়সে কিলো দুলা কিলো করে, কথা ঠিক আছে না ভাই? ওরা যে বয়সে নামাজ পড়ে এই বয়সে তো আমরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি। সেন খুলে দিয়ে ঘুরাই 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 খালি পেশাব। আরো 10টা ডাক গেলে দেখি কার কোনটা কত দূর পর্যন্ত যাইতে হবে। কার পেশাব কত দূর পর্যন্ত যাইতে দেখি ফাল্লা ফাল্লি। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআন এসে বাচ্চাগুলি মুখস্থ করে কেন, কি ওজন আপনাদেরকে বোঝাই? আল্লাহ কোরআনে বলতেছে, বন্ধু আমার, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম হাবিব, আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গলে মিসমার হয়ে যাইতো। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। শুধু উচ্চতাই 29,000 ফিট, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বিরাট বড় পাহাড়। আমি এই পাহাড় দেখার জন্য দার্জিলিং গেলাম। ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং এর পাশে দাঁড়ালাম, শুধু সাদা দেখা যায়, কুয়াশার মতো সাদা। দার্জিলিং এর পার থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায়। বন্ধু খুব মনোযোগ দিবেন, এই বিরাট বড় পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করতো, নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত। আমি আল্লাহর ভয়ে এই কোরআন শরীফ আমার আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে এই 30টি পারার মাধ্যমে আমার আল্লাহ 6666 আয়াতের মাধ্যমে কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কোরআন আমার আল্লাহ তার নবীর কলবের মধ্যে জমা করলেন। এই জন্য এই কোরআন শরীফ যে বাচ্চাগুলি মুখস্থ করে, আপনি ছোট করে দেখা যাবে না। বাংলাদেশে এত কিছুর বাজেট হয়, কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে সম্মাননা দেওয়ার কোনো বাজেট থাকে না। ফুটবল খেলায় বাজেট হয়, ক্রিকেট খেলায় শত শত কোটি টাকা নষ্ট হয়। এদেশে ক্রিকেট খেলা শত শত কোটি টাকা আজারে বাজারে নষ্ট হইতেছে, কোন মূল্য। তাদের খেলা দিয়ে কি হয়? এই আপনি আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা গাঁজা ছাড়ছে? দেখেন দেখেন, ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা জীবনে ইয়াবা ছাড়ছে? দেখান।
কিন্তু এই মাদ্রাসা দিয়ে, এই মাদ্রাসার আলেম দিয়ে এদেশের হাজার হাজার পথভ্রষ্ট মানুষ পথ পাইছে। কথা কর না কেন? অথচ এই কোরআনের হাফেজদের ব্যাপারে তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে সরকারের অনুদান হয় না। সরকারের অনুদান হয় আজারে বাজারে খেলাধুলায়, খেলে কোটি কোটি টাকা নষ্ট করে। কি কথা কর না কেন? রাষ্ট্রের টাকা নষ্ট করে, আমার আপনার টাকা নষ্ট করে। আপনি আমি বললে কেমন যে হুজুর খেলাধুলা দেখে না, মনে এর লেগে খেলাধুলার বিরুদ্ধে লাগছে। আমি বিরুদ্ধে লাগতে যাবো? আপনি দেখান ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আজ পর্যন্ত কয়টা ছেলে গাঁজা ইয়াবা এগুলি ছাড়ছে? আমাকে দেখান, দেখান আমাকে পার্সেন্টেজের হিসাব দেন যে না এগুলি করে পার্সেন্টেজ আমাদের যুবকরা ভালো পথে আছে, আপনি দেখান। অথচ একটা বাচ্চা 4 বছর ধরে কোরআন শরীফ মুখস্থ করে একটা সার্টিফিকেট সরকার দিতে পারে। লজ্জা করা উচিত দেশে। কি কথা কর না কেন? 4 বছর ধরে একটা সন্তান, একটা বাচ্চা দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করে একটা কোরআনকে তার সিনার ভিতরে জমা করে সরকার একটা সার্টিফিকেট দেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আজ এই কোরআন এত বড় দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআন এত বড় মর্যাদাপূর্ণ বিষয়, আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। তাহলে যেই বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করলো, নবীজি তাদের সম্মানে বলে দিলেন, মান করা আল কোরআন ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। আর যে উম্মত কোরআনকে মুখস্থ করলো, কোরআনের আইন হালাল, কোরআনের আইন হারামকে হারাম, হালালকে হালাল জানে নিজের জীবন চালাইলো, আল্লাহর নবী বলেন দাখালাহুল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিল। জান্নাত, 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 জান্নাত। অথচ আমার রাষ্ট্র তাকে একটা সম্মাননা দিতে পারে না, একটা সার্টিফিকেট দিতে পারে। ছি 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 ছি, আমরা আবার খুব লাফালাফি করতেছি, আমরা মুসলিম মুসলিম মুসলিম। আমার দেশের রাষ্ট্র শত শত কোটি টাকা আজরে বাজারে ডানে বামে নষ্ট করে তোর এই বাচ্চাদের একটা সার্টিফিকেট দিতে পারে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, আল্লাহর বান্দার কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ, উলামায়ে কেরাম বলল কবরের উপরে তোমরা মাটি দিয়ে ঢেকে দাও, যেহেতু ঘ্রাণ বের হচ্ছে, আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করেছে। লোকেরা তারপরে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর উলামায়ে কেরাম বলল তার কে বাঁচা আছে? বলে সে অত্যন্ত নিতান্ত গরিব মানুষ ছিল, তার একটা ঘরে মেয়ে আছে, এছাড়া আর কেউ নাই তার। উলামায়ে কেরাম বাড়িতে গেলেন, জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে একটা মেয়ে কাঁদতেছে। উলামায়ে কেরাম সালাম দিয়ে বলেন, মা রে, তোমার আব্বাজানের জীবনে কি আমল ছিল বলবানি? মেয়েটা কেঁদে দিয়ে বলল, হুজুর, আমার আব্বাজান একজন সাধারণ মুসলমান ছিলেন, শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নেই, আমরা অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ। আমার মা মারা যাওয়ার পরে আমি আমার বাবার দেখাশোনা করি, রান্না বান্না খাওয়া দাওয়া বাবার করে দিই, দিন আনতো দিন আমরা খাইতাম, কোনোদিন আনলে খাইতাম, না আনলে না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজে আমার আব্বা যান প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে একটা কিতাব পড়তো, একটা বই আল্লাহ আব্বা যান পড়তো। আমার আব্বা পড়তে পারতো না, এই বইয়ের লাইনে লাইনে আব্বা যান আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, ইয়া রাব্বি আমি পড়তে জানি না, ইয়া রাব্বি আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আমার আব্বাজান পড়তে পারতো না, শুধু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো। মেয়েটাকে আলেমরা ডাক দিয়ে বললো, মা তাহলে কিতাবটা দেখাও দেখি সেটা কোন কিতাব। কিতাব আনার পরে দেখা গেল এটা পৃথিবীর অন্য কোনো কিতাব না, এটা পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর কুরআনুল কারীম। একবার জোরে বলা যাবে কে মারহাবা।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আরে মোলামা ডাক দে বলতেছে, মারে আর বুঝার বাকি নাই, এটা তো সেই কালাম পবিত্র কুরআনুল কারীম, কালামুল্লাহ শরীফ, আল্লাহর কুরআন, কুরআনুল মাজিদ। বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা তো সেই কালাম যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া তো সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ সংশয় নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়া সেই কিতাব, যে কিতাব লাইলাতুল কদরে রাত্রিবেলা আল্লাহ নাজিল করেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কুরআনুল কারীম, কুরআন, কুরআন, কুরআন। আলেমরা বলল, মারে এটা তো সেই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। তোমার আব্বা পড়তে পারতো না মা, কিন্তু লাইনে 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 আঙ্গুল ঘুরাইতো মোহাব্বত নিয়া। দিনহীন পীড়িত গরিব মানুষ পড়তে পারতো না, কিন্তু মোহাব্বত করে লাইনে লাইনে আঙ্গুল ঘুরানোর কারণে আমার রব, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কোরআন, জোরে বলেন কি? কোরআন। একসাথে বলেন কি? কোরআন। তেলাওয়াত করবেন। যদি কেউ তেলাওয়াত করতে না পারেন, অতি সত্বর একজন আলেমের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখবেন। বন্ধু আমার, এটা আল্লাহর পবিত্র কালাম, জবান মিশ্রিত কালাম, শিখবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা, এরপরে তাকে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধ মতো তেলাওয়াত করা, শিক্ষা দেওয়া। এই জন্য যারা পারেন না, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা অথবা সামাজিক কোনো অসুবিধার কারণে আপনার জীবনে এটা পড়তে শিখতে পারেন না, কঠিন কোনো কাজ না। 6 মাস 1 বছর একটু কষ্ট করে সময় দিলে আপনি 6 মাসেই জিনিসটা সহজ হয়ে যাবে, শিখতে পারবেন। কঠিন কোনো কাজ না, আল্লাহ সহজ করে দিয়েছে। এটা বেহেশতের ভাষা, এটা আল্লাহর ভাষা, এটা নবীর ভাষা। আপনি মহাব্বত করে এটা শিখে ফেলবেন। আল্লাহর পবিত্র কোরআন কত দামি জিনিস, কত মর্যাদাপূর্ণ জিনিস। ওলামায়ে কেরাম বলল, মারে আর বোঝার বাকি নেই। আল্লাহর কালামের কারণে আল্লাহ তোমার আব্বার কবরকে বেহেশতের বাগান বানাই দিয়ে দুনিয়ার মানুষকে দেখাই দিল। শুধু এই কোরআনকে মহব্বত করার কারণে, এই কোরআনকে শ্রদ্ধা করার কারণে, এই কোরআনকে তেলাওয়াত করার কারণে, এই কোরআনকে এই তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আঙ্গুল ঘুরায় 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 মহব্বত করতো। শুধু এই প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিয়ে দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে,
ও অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। এই জন্য এই কোরআনের খেদমত করবেন। এই বাচ্চারা কোরআন মুখস্থ করে ওদেরকে ভালোবাসবে, বলে লাভ কি হবে? একটা ঘটনার থেকে শোনাই। কোরআন হাদিস দিয়ে তো আপনাদেরকে বুঝাইলাম। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। গাজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন, খুব আবিদ এবং জাহিদ বাদশা ছিলেন, আশিকি রসুল ছিলেন। তো একদিন সারা রাত্র ঘুরে 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 প্রজাদের হাল হাকিকত উনি দেখতেন। তো একদিন রাত্রিবেলা প্রাসাদ থেকে বের হয়ে স্বর্ণের একটা প্রদীপ হাতে করে সুলতান মাহমুদ গজনবী রওনা করলেন। যেতে 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 বহুদূর এক বাজারের কোনাতে যা দেখলেন যে এক বাজারের দোকানদারের প্রদীপের পাশে বসে একটা ছেলে কিতাব পড়তেছে, তেলাওয়াত করতেছে। তো সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বেটা তোমার কি প্রদীপ নাই? বলে, না, আমি গরিব মানুষ, মাদ্রাসায় পড়ি, আমি এতিম, প্রদীপ কেনার মতো পয়সা নেই। ওনার প্রদীপে আলো হাওলাত করে আমি কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, আহা, আমার হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ, আমার প্রাসাদের ভিতরে স্বর্ণের প্রদীপ, আর একটা তলাবা কিতাব পড়তেছে অন্যের প্রদীপের আলো হাওলাত করে। মেহেশ্বরের মাঠে যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? ভয় পেয়ে গেলেন। রসুলের ব্যাপারে তিনি আল্লাহকে ভয় পেয়ে গেলেন। সর্বনাশ, যে আমি রসুলকে কি জবাব দেব যদি আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করেন যে, হে সুলতান, তোমাকে তো আল্লাহ তাদের গার্জিয়ান, অভিভাবক হিসেবে নির্বাচিত করছিল, তুমি তো তাদের বাদশা ছিলা। আমার একজন তলাবা অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছে, আর তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে আলো দেখেছো, পথ দেখেছো, প্রাসাদে দাঁড়িয়েছ। আমি সুলতান মাহমুদ আমার রসুলের সামনে কি জবাব দেব? তো উনি স্বর্ণের প্রদীপটা হাতের থেকে বললেন, বেটা তোমাকে এই প্রদীপটা দিলাম, এটা স্বর্ণ দিয়ে বানানো, তুমি নাও, কালকে থেকে তুমি কিতাব পড়বা। ছেলেটা মহা খুশি, স্বর্ণের প্রদীপ দিয়ে গেল আমাকে। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা প্রাসাদে চলে গেলেন। গভীর ঘুমে আচ্ছন্ন রাত্রিবেলা প্রাসাদে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের করে দেখতেছেন রহমতের নবী হাবিবুল্লাহ মেহবুব আলা, আল্লাহর পেয়ারা মেহবুব স্বপ্নের ঘরে সুলতান মাহমুদের রুমে প্রাসাদে তশরিফ এনেছে। সুলতান মাহমুদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন। প্রিয় নবী ডাক দিলেন, সুলতান, আজকে তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবাকে সম্মান করেছো। সুলতান মাহমুদ, তুমি আমার তলাবাকে সম্মান করো নাই, মূলত তুমি আমাকে সম্মান করছো। সুলতান, আমি নবী তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করবে। আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। প্রিয় উপস্থিতি আমার, সুলতান মাহমুদ গজনবী দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ নিয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তলাবে কেরামের খেদমত করলে কি আমাদের অর্থ নষ্ট হবে? তিনটা ছেলে আজকে কোরআনের হাফেজ হইল। যেই মায়ের ঘরে এরা কোরআন শরীফ পড়ে মুখস্থ করলো, আজকে যে মহিলা রান্না বান্না করে খাওয়াইছে কষ্ট করে, আল্লাহর কসম করে বলি, তার একটা
রন্ধনশালার লাকড়িও বিনষ্ট হবে না। হ্যাঁ, তার প্রত্যেকটা লাকড়ি, প্রত্যেকটা খড়াকগুলি বেহেশতের কারণ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে যেতে হবে না আমাদের? কথা বলেন না কেন? যেতে হবে না? চলে যেতে হবে না? আল্লাহর কাছে যেতে হবে তো, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে তো। তা আল্লাহ তো মাফ করবে, তো মাফ করার জন্য রাস্তা খুঁজবে। আমাদের তো অনেক গুনাহ, কি গুনাহ, অনেক গুনাহ। আল্লাহ ক্ষমার জন্য উসিলা তালাশ করে। আল্লাহ দেখবে যে কোনো মাধ্যম দিয়ে আমার বান্দারে মাফ করা যায় কিনা। তো খুঁজতে খুঁজতে এরকম একটা মাধ্যম খুঁজে পেয়ে যাবে। আল্লাহ করে যাও মাফ, একসাথে বলবো আল্লাহু আকবার, মাফ, যাও মাফ। তোমরা আবার কালামের জন্য কষ্ট করছো, যাও মাফ। আমার তলাবার জন্য কষ্ট করেছো, যাও মাফ। যে মহিলা রান্না করেছে প্রচন্ড গরমে আগুনে পুড়ে বাচ্চার জন্য রান্না করেছে, তার ঘামটাও কিয়ামতের ময়দানে কথা বলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই পুরুষটা পরিশ্রম করে বাজার করে নিয়ে আসছে, প্রত্যেক ফুটায় ফুটায় ঘাম পড়ছে, সে ঘাম কিয়ামতের ময়দানে কথা বলবে। এটাও নষ্ট হবে না, কারণ এই পরিশ্রমটা আল্লাহর জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কালকে 5টা মাহফিল করছি, ফজরের সময় আগে মোনাজাত দিচ্ছি, জোহর থেকে শুরু করছি। কিছু করার নেই, পাবলিক কয় আসে, বাদ জোহর কয় আসে, বাদ মাগরিব কয় আসে, বাদ আসা কয় আসে, রাত 2টা কয় আসে। তা আমি কি করবো? তো হইতে হইতে 5টা হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে কালকে বিরাট। আর একটা বিশাল রিক্স হয়ে গেছে, লাস্টেরটা বড় রিক্সের ভিতরে পড়ছিল, কুয়াশা পড়াতে বিরাট ঝামেলা হয়ে গেছে। তারপর আল্লাহ পৌঁছেছে, যাই দেখি শত শত মানুষ বসে হয়েছে রাত 2টার সময়। হুজুর বসে রয়েছে আপনার লেগে, ওয়াজ শুনবো আজকে। তো রাত 2টার সময় যে ওয়াজ ধরছি, মনে হয়েছে মাগরিবের রক্ত ওয়াজ করতেছি। পাবলিকও করা, হুজুরও করা, কুয়াশা যা আমরা তাই করে ওয়াজ করলে আর ওয়াজ হইলে নেই আজকে। তার মানে বোঝা গেল যে ইমানদার এখনো দুনিয়াতে আছে। আমাদের চাইতেও তাদের পাক্কা ইমান। রাত 3টে পর্যন্ত বসে থাকে, এটা সার্টিফিকেটই কথা না। কথা ঠিক আছে না ভাই? সার্টিফিকেটই কথা না। যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া। তো প্রিয় উপস্থিতি, আর আপনাদেরকে কষ্ট দেব না, কিন্তু আমরা তো আল্লাহর কাছে চলে যাব। এই যে আল্লাহর কাছে যাওয়ার সময় কদ্দুর আনারস, পাইপেন, ফল, টাকা পয়সা, সোনা দানা, এরপরে গহনা, হীরা মণিমুক্ত, এগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আর নিয়ে গেলে কি কোনো লাভ টাভ হবে? কোনো লাভ নেই। 2টা জিনিস নিতে হবে, একটা ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, এগুলি সাথে যাবে। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, ইয়া রাব্বি, আমাকে যারা তেলাওয়াত করছিল, মহাব্বত করছিল, খেদমত করছিল, তাদেরকে মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহকে বলুন মাফ করো, একসাথে বলুন আল্লাহু আকবার। মাফ করো, আল্লাহ মাফ করে দিবে। না, কালেকশন দিলে বেলাল হতো না, আর বেলাল দিলে কালেকশন হতো না। না, আমি কালেকশনে চলে গেছি, উপরে যেতেছি, বুঝবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন, তাহলে কালেকশন হতো না ভাই। একটার ভিতর একটা ঢুকায়েন না, কারণ আমি একটা লাইনে ওয়াজ করছি, এক লাইন থেকে আর এক লাইনে গেলে আর একই ওয়াজ বারবার করলে খালি একই ওয়াজ করে। উঠতে গেলে আল্লাহ বেজার হবে, উঠেন উঠেন, বসেন ভাই, ভাই 10টা মিনিট ভাই, একটু দোয়া করে দেন। ও মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে ভাই, আমার আপনার টাকা দিতে হবে না, 1 টাকাও দেন না, যান বসে। তারপরে বসে, মা কবর থেকে দোয়ার একটু আশায় বসে আছে, আমার বাবা কবর থেকে দোয়ার আশায় বসে আছে, ভাই আমার টাকা দিতে হবে না, পেশাব পায়খানা ছাড়া কেউ উঠেন না, বসে। 10টা মিনিট টাইম আমাকে দিয়ে। আমাদের চোখের আলো কে দিছে? না না, জোরে বলেন, কে দিছে? এখানে এক সময় বৃষ্টির সময় পানি হয় না, এই পানিটা কে দেয়? পানিটা কে নিয়ে গেছে? ফসল কে দেয়? একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ এবং শত শাক কে দিছে? 1 কেজি 2 কেজি ধান ছিটিলে 25 মণ ধান দেয় কে?
আল্লাহ 20 বছর ধরে একটা আমের গাছ থেকে আম আল্লাহ দেয়, আমরা দিই না। ভাই আমরা কেউ কাউকে কিছু দিতে পারি না। আমার তকদিরটাও আল্লাহ দিছে। ওই বাচ্চাটাকে দুনিয়াতে আসছে, ওর তকদির আল্লাহ লিখে দুনিয়াতে পাঠাইছে। আপনার বাড়ির বিড়ালে কি খাবে সেটাও আল্লাহ লিখে পাঠাইছে। আপনার বাড়ির কুকুরটা কতটুকুন খাবে সেটাও আল্লাহ লিখে পাঠাইছে। আপনি মরে গেলেও আপনার সন্তান খাবে, বেঁচে থাকলেও সন্তান খাবে। এই জন্য হালাল উপায়ে রুটি রুজি রেখে যাবেন, আরামে রাখবেন না। আপনি বেঁচে থাকলেও আপনার সন্তান যা খাবে, আপনি মরে গেলেও তাই খাবে। অতএব হালালে হালালে জিন্দেগি গঠন করবেন, হালালে হালালে সন্তানদের জন্য রেখে যাবেন, হারামে রাখবেন না। যেটা রেখে যাবেন সেটা আপনাকে জাহান্নামে পীড়া দেবে, কষ্ট দিবে, ওটাতে আপনার কোনো ফায়দা হবে না এবং আপনার সন্তানের জীবনে উপকার হবে না। সন্তানকে হারাম খায় বড় করে রেখে যাবেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও সে আপনার জন্য দোয়া করবে না, কারণ তার খাবারে মিশ্রণ আছে, ভেজাল আছে, তার কাল নষ্ট করে রেখে গেছেন আপনি। এই জন্য হালাল রেখে যাবেন। আর এই যে আপনার রুটি রুজি থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করে যাবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে দান করো, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে দান করো। যদি না করো ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যারা দান করবে না, মেহশরের মাঠে, কঠিন কিয়ামতের মাঠে আমার রব্বুল আলামিনের দরবারে তারা বলবে, ইয়া রব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, ফাসাদাকা বেশি বেশি করে সদকা দিব, আকুম মিনাস সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আর দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আরেকটু জোরে বলেন আল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আল্লাহ কাদেরকে দিছে? আমাদেরকে। জোরে বলেন কাদেরকে দিছে? আমাদেরকে দিয়েছে। কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে? যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এখন শ্রেষ্ঠত্ব পাইয়ে কি আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে না? আপনি ফুটবল খেলায় মাঠে নামছেন, আপনি অনেক বড় প্লেয়ার। এখন আপনাকে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আগের মতোই খেলতে হবে। খেলায় ঢিল দিলে আপনি জিততে পারবেন না, আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন না। একজন চেয়ারম্যান ইলেকশন করার পরে চেয়ারম্যান হয়েছে, লোকে তার চেয়ারম্যান কয়, পরবর্তী পর্যায়ে সে আবার দাঁড়ায়, চিন্তা করে আমাকে আবার চেয়ারম্যান হইতে হবে, কারণ আগের শ্রেষ্ঠত্ব আমাকে ধরে রাখতে হবে। একজন এমপি হওয়ার পরে সে আবার এমপিতে দাঁড়ায়, সে চিন্তা করে আমাকে এমপিত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। একজন অফিসার প্রমোশন পাওয়ার জন্য সে চেষ্টা করে, সে চিন্তা করে আমাকে শ্রেষ্ঠত্ব নিতে হবে। পৃথিবীতে সবাই তার নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে। তো ঠিক আল্লাহর বান্দা, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করছেন। এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হলে আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর আইনে বিধানে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিকল্প কোনো রাস্তা নাই। যদি নিতে পারেন তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে কোরআনে তাও বলে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে, ঈমানে বলিয়ান হইছে।
ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ওই অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে আল্লাহর ভয় অন্তরে রাখছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, নবী গো আপনি তাদেরকে বলেন দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ আছে। ওয়াফিল আখিরাহ, আখিরাতে একটা সুসংবাদ আছে। প্রিয় উপস্থিতি, আমি গত বছর ভারতের এক এলাকাতে মাহফিল গেছি। আসাম থেকে আমাকে বিমানে নামাইয়া একটা জিপে উঠেছি। তো 4 ঘন্টা গাড়িতে, বুঝতে পারছেন বিমান থেকে নামার পর 4 ঘন্টা জার্নি, এটা তো 4 টিকানি কথা না, শরীর আর কোলাই না। তো গাড়িতে নিতে 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 শহরের ভিতরে নিচ্ছে। তখন বাজে রাত 8টা, অন্ধকার চারদিকে, লাইট জ্বলে, সামনে দেখি শুধু পানি আর পানি। তা আমার শরীরে কামড় দিয়ে উঠছে। এই রাত 8টার সময় এই বেচারারা আমাকে নিয়ে আসলো, আমি একটা ভিন্ন দেশে আসছি, পরিচিত আমার কেউ নেই, কোথায় নিয়ে আসলো আমাকে? এই মুহূর্তে তারা যদি আমাকে মেরে ফেলে দেয় তা আমার কি হবে, কি অবস্থা হবে, কোন মুসিবতে পড়ল? আমি দরজা ধাক্কা দিয়ে লাফ দিয়ে বেরোয় নেমে গেছি। নেমে যাওয়ার পরে চিন্তা করলাম যে এরা মনে আমাকে মারার জন্য নিয়ে আসছে। তা আমি বললাম যে আপনারা আমাকে কোথায় নিয়ে যান? তো বললো যে হুজুর না, পায়টা ধরি, মন খারাপ করেন না, সরের ভিতরে মাহফিল। আমি বললো সর তো শুধু ফানি দেখা যায়। ফানি নাই, অদ্দূর ফানি, গিরে পর্যন্ত পানি। হ্যাঁ, এটা ব্রহ্মপুত্র নদ। তো পরে আমি ম্যাফের ভিতরে ঢুকে দেখি যেটা ব্রহ্মপুত্র নদীর ভিতরে সামনে চর। তো যাক, আরো কিছু মোটরসাইকেল আসলো, তারা আমাকে এই পানির ভিতর দিয়ে গাড়িগুলি চালাই নিল। সরের ভিতরে যায় দেখি অনেক মানুষ। তো বিরাট বড় মাহফিল, হাজার হাজার মানুষ। তো বিদেশ থেকে গেছি, বহু মানুষ আসছে, সব ঘরানার আলেম ওলামা আসছে ওয়াজ শোনার জন্য। তো মহিলা পুরুষ সকালবেলা বের হওয়ার পরে দেখি আহা, মানুষ অত্যন্ত দরিদ্র পীড়িত, সরের মানুষ, শিক্ষা দীক্ষা নেই। তো এই মানুষগুলি, তাদের চেহারা কাপড় চোপড় দেখে আমার কাছে খুব মায়া লাগলো। তাই বললাম যে আপনারা এই হালত কেন? তো বললো যে হুজুর সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রাখছি। তো যে দেশে দেখেন না, ভারতে ঝামেলা, কার্ড দেয় না, নাগরিকত্ব দেয় না, নানান প্রবলেমের ভিতর তারা পড়ে আছে। তো বললো যে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা কৃষি কাজ করি, যা এটাই হয় এটা দিয়ে আমরা চলি। তা আমার কাছে খুব খারাপ লাগলো দেখে যে কষ্টের মধ্যে আছে মানুষগুলি। তো এরকম ব্রিটিশ আমলে এই চর অঞ্চলের মানুষ, একটা লোক মারা গেছে। তো লোকেরা জানাজা কেমনে করতে হয় জানে না। যে হুজুর বললেন আজকে, আমাদের ডিডি স্যার বললেন যে শিক্ষা অনেক, কিন্তু জানাজা কেমনে দিতে হয় সে জানে না। তো অনেকগুলি মানুষ, একটা গ্রামের মানুষ মারা গেছে, জানাজা কেমনে দেয় তারা পারে না। তো ওই চর থেকে উঠে নেয়, তারা নিয়ে আসছে, রাস্তার পাশে লাশ নিয়ে বসে রয়েছে। একজন ভদ্রলোক সাইকেল চালায় যায়, তা ডাক দিয়ে বললেন আপনি কি শিক্ষিত মানুষ? বলে মুসলমান। বলে হ। বলে যে আমরা তো একটু বিপদগ্রস্ত শহরের মানুষ, আমরা লেখাপড়া, শিক্ষা দীক্ষা, ধর্মকর্ম কিছু বুঝি না। তা আমাদের একটা লোক মারা গেছে, আচ্ছা জানাজা কেমনে দিতে হয়, কবর কেমনে দিতে হয়, দাফন কাফন, গোসল মোসল কেমনে দিতে হয় কইতে পারি না। তা আপনি আমাদের একটু সাহায্য করেন। চিন্তা করে ব্রিটিশ আমল। এই সময় লোকেরা এই অনুনয় বিনয় করার পরে লোকটা বললেন দেখেন আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি না যায় অফিসে আমার বিপদ আছে। মুসলমানরা অনুনয় বিনয় করার পরে লোকটা রাজি হয়ে গেল। দ্রুত গতিতে কাফন দাফন আনানোর জন্য সিস্টেম বলে দিল, কবর কেমনে খুঁজতে হবে সেগুলি দেখায় দিল।
নিজে হাতে লোকদেরকে দিয়ে গোসল করাইলো, কাফনের কাপড় পরাইয়া আল্লাহর বান্দাকে কবরে নামাইয়া, আল্লাহর বান্দা যখন চলে গেল জানাজা পড়াইয়া কবরে নামাই চলে গেল। অফিসে যাইয়া বুকের মধ্যে হাত দিয়ে দেখে আইডি কার্ডটা তার খুঁজে পাওয়া যায় না, চিন্তায় পড়ে গেল আইডি কার্ডটা কোথায় পড়ে যেতে পারে। অনেক চিন্তা করার পরে লোকটা লক্ষ্য করলো আমার বুক পকেটের আইডি কার্ডটা নিশ্চয় আমার ওই বান্দাটাকে কবরে নামানোর সময়, আরে যখন কবরের সময় ছিলাম ওই সময় হয়তো পড়ে যেতে পারে। সে আবার ফিরে সাইকেল চলে আসছে। ও আল্লাহর বান্দারা, গ্রামবাসী আসেন, আপনাদের সাহায্য করেছিলাম, আপনারা আমার একটা সাহায্য করে দিয়ে যান। বলে কি সাহায্য করতে পারি? বলে আমার আইডি কার্ডটাই কবরের ভিতরে পড়ে গেছে। আমি ব্রিটিশদের চাকরি করে, আইডি কার্ডটা হলে তো বিপদ, যে কোনো মূল্যে আইডি কার্ডটা নিতে হবে। আপনারা আমার এই কবরটা খুঁজে বের করে আমার আইডি কার্ডটা দিয়ে দেন, আমি চলে যাই। বলল যে দেখেন, আমরা কবর খনন করার মাসলা মাসাইল এত বুঝি না, আপনি তো নিজেই জানেন। আমরা শিক্ষা দীক্ষা নাই, আপনি নিজেই কবর খনন করাইলেন, কাফন করাইয়া গোসলাদি করাইয়া জানাজা পরে আপনি মাটি দিছেন। আপনি মাটির উপর থেকে, কবর থেকে মাটি সরান এবং আপনি আইডি কার্ড নিয়ে চলে যান, আমরা তো এত কিছু জানি না। আল্লাহর বান্দা বলেন তাহলে আপনারা আমার একটু সাহায্য করেন। সাহায্য করার জন্যে তারা মাটি সরাইলো, মাটি সরাইয়া বাঁশ সরাইলো। বাঁশ সরানোর পরে আল্লাহর বান্দা আইডি কার্ডটা নেওয়ার জন্যে লাইট মেরে কবরের ভিতরে ফুসি দিয়া দেখলো, হায় হায়, কবর আর কবর না, এটা আস্ত তাজা ফুলের বাগান হয়ে গেছে। শুধু ফুলের বাগান হয় নাই, কবরের ভিতর থেকে এত চমৎকার চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। এত চমৎকার সুঘ্রাণ মুহূর্তের ভিতরে বাতাসে সারা অঞ্চল 30 থেকে 50 কিলোমিটার ব্যাপী সারা এলাকায় বাতাসে ছড়িয়ে গেল সুঘ্রাণ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান مرضيا فادخلي في عبادي وادخلي جنتي। কালামকার আবেশবরা, ঠিক আছে তো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা। আত্মা 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 বডির কথা বলে নেই, এটার কথা কই নাই। এই বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো লেনা দেনাও নাই। আল্লাহর লেনা দেনা হচ্ছে আত্মার সাথে। তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, হে আত্মা, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এই জন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, আল্লাহর বক্তব্য আত্মার সাথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে জোরে বলেন, জোরে জোরে। প্রশান্ত আত্মা কোনটা? যেটা সুদ খায়। জোরে বলেন।
নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হারাম খা, এটা প্রশান্ত আত্মা না। প্রশান্ত আত্মা হলো যে আত্মা হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না, অহংকার রাখে না, গীবত তহমত করে না, ফায়সা কাজ করে না। যে আত্মা ফায়সা কাজ করে না, অশ্লীল কাজ করে না, বেহুদা সময় নষ্ট করে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, রাসূলের তরিকা বাদ দেয় না, এটাই হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, হিংসা করে, বিদ্বেষ করে, অহংকার অহমিকা এবং রিয়া কামনা বাসনা, দুনিয়ার যাবতীয় জঞ্জাল, ফায়সা কর্মকাণ্ড, আজারে বাজারে আবিজাবি কাজ যে আত্মা করে বেড়ায়, এই আত্মাকে বলা হয় এটাই খবিস আত্মা। এই খবিস আত্মার যখন মৃত্যু হয় তখন নবীজি বললেন, উম্মতরে একটা উটকে যদি 100 বার বিনা জবাইতে চামড়া ছিলানো হয়, এই উটের যে পরিমাণে কষ্ট হয়, খবিস আত্মার মৃত্যুর সময় তার চেয়ে ভয়াবহ আযাব হয়। আর নফসে মুতমাইন্নার যখন মৃত্যু হয়, আল্লাহ তাকে যখন নিয়ে যায় দেহ থেকে বের করে, তখন মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে দুলাইয়া দুলাইয়া ঘুম পাড়ায় দেয়, ওই ব্যক্তি বুঝে না কখন ঘুমায় পড়ল। নফসে মুতমাইন্না আল্লাহর কাছে অমনেই চলে যায়, সে বুঝতেই পারে না কখন তার মরণ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ দুনিয়া কালবাসী, হবিগঞ্জবাসী, মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসে, সারা কবর ফুলে ফুলময় হয়ে গেল, বাগান হয়ে গেল। কেন হলো? কোরআন আল্লাহ বলে দিলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে। কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়। কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, বাগান বানায় দেয়, জান্নাত বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবর কি হয়ে যায়? রওজা হয়ে যায়। কবর কি হয়ে যায়? জোরে বলে, রওজা হয়। রওজা 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 কি হয়ে যায়? রওজা হয়ে যায়, বলে বাগান হয়ে যায়। কিসের বাগান? বেহেশতের বাগান হয়ে যায়।